দেখুন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমি দেখাবো যে এঁচোড়ের ডাল, ছোলার ডাল দিয়ে এঁচোড় কীভাবে রান্না করে। জলের মধ্যে আমি যথারীতি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে ডালটা আমি প্রায় 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিচ্ছি প্রেশারে। আপনি এটা কড়াইয়ে সিদ্ধ করতে পারেন, আমি প্রেশারেই সিদ্ধ করেছি। এটা প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দিয়ে এর মধ্যে আপনি একটু তেল দিয়ে দিতে পারেন, যাতে না উতলে, আর অল্প জল দিলে সেটাও দরকার হবে না। এই জিনিসটা ইয়েতে আপনার একটু তেল আমি দিয়ে দিলাম। যদি আপনি কম জল দেন তাহলে বেশি দরকার হবে না, তবে এটা এমনভাবে করবেন যাতে একদম গলে না যায়, ফাটা ফাটা থাকে, মানে ধরলে পরে মনে হবে যে সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু দেখতে লাগবে চেয়ে চেয়ে আছে, এরকম মতন এটা হবে। এটা সিটি দেওয়া হয়ে গেলে পরে আমি তারপরে এটাকে নামিয়ে দেবো। নামিয়ে যথারীতি কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দেবো, না, কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, জল আর নুন দিয়ে দেবো। এঁচোড়টাকেও আমি সেদ্ধ করে নেব। এঁচোড় বয়েলড হতে তো একটু সময় লাগবে। এঁচোড়টা অলরেডি বয়েল করে নিচ্ছি। বয়েল করে নিয়ে এঁচোড় কেটে রেখেছিলাম, সেই এঁচোড়টা আমি বয়েল করে নিচ্ছি। এবার আপনার বয়েলড হয়ে গেলে এঁচোড়টা আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে এটা ছেঁকে, জলটা ছেঁকে তুলে রাখবো। যথারীতি এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি। এটা সর্ষের তেল দিয়েই করবেন, এটা সাদা তেলে করবেন না। আর এর মধ্যে তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, আমি বাটা দিইনি, এটা থেতো করাটাই বেশি ভালো লাগে, তাই থেতো করাটা দিচ্ছি। আর দেব হিং। হিংটা আমার গোটা ডেলা মতন, সেই জন্যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করাটা দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটা নেড়ে চেড়ে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। আপনারা যেটা গুঁড়ো হিং ব্যবহার করেন, আমি সেটা না, আমি একটু ডেলা মতন যে হিং থাকে সেটাই করলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা এঁচোড়গুলো তুলে দিচ্ছি। তুলে দিয়ে সেদ্ধ করা এঁচোড়টাকে একটু ভেজে নেব। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি একটা টমেটো, বড় দেখে টমেটো আমি কেটে রেখেছি, যেটা আমার লাগবে। আর কিছু কিশমিশও রেখেছি, আর দইও রেখেছি। এটা রেডি করেই রেখেছি, আমি পরপর দেখাচ্ছি কীভাবে এটা করি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আপনার এটাকে একটু ভাজতে হবে। এটাকে একটু ভাজলে ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো একটু ভেজে। তারপরে আপনার এটাকে একটু মানে মশলার মধ্যে পড়বে আপনার হচ্ছে জিরে, জিরে পড়বে, ধনে পড়বে না। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নাড়তে নাড়তে এবার এর মধ্যে আমি টমেটোর কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে জিরে দিয়ে দেবো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। আপনি চিনিও দিয়ে দিতে পারেন, আমি চিনিও দিয়ে দিয়েছি। সব একসাথে দিয়ে এটাকে আবার ভাজতে শুরু করব। এটাকে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আবার আমি টক দই দিয়ে দেবো, সেটাও রেডি করে রেখেছি। দেখুন এটা ভাজা হয়েছে, এবার টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এটাকে আবার কষাতে শুরু করব। এটা খালি কষাতেই থাকবো, মানে কষাতে কষাতে এর একটা সুন্দর মানে সুন্দর একটা টেক্সচার আসবে। এই এটা হয়ে গেলে পরে তারপর যে সেদ্ধ করা ডালটা, ওটা আমি এর মধ্যে তুলে দেবো। এই যে ডালটা দেখুন, ডালটা হাত দিয়ে এই যে টিপলে ভেঙে যাচ্ছে, এই ডালটাকে আমি এর মধ্যে তুলে দেবো। এটা এত সুস্বাদু হয়, এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিও আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। এবার ডালটা যথারীতি তুলে দিলাম। ডালটা তুলে দিয়ে এবার ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। চিনি যদি লাগে দিয়ে দেবেন, নুন যদি লাগে সেটাও দিয়ে দেবেন অ্যাকর্ডিং টু টেস্ট। এটা এরকমভাবে রান্না করে দেখবেন, এর আগে খেয়েছেন কি না জানি না। আর আমি কিছু নারকেল কুচি দিয়ে দিয়েছি, আপনি নারকেল কুচিটা আগে ভেজে নিতে পারেন। আর তেজপাতাগুলো আমি তুলে নিলাম। তেজপাতার কাজ হয়ে গেলে
তেজপাতা বড় বিরক্ত লাগে তখন রান্নার মধ্যে, তাই আমি তুলে ফেলে দিই, শেষ পর্যন্ত আর রাখি না। তো রসটা বেরিয়েই গেছে, গন্ধটা হয়েই গেছে। এবার ডালটা এরকম ফুটতে ফুটতে এর মধ্যে আমি একটু কিশমিশ ছড়িয়ে দেবো। মানে আপনি নারকেল কুচিটা আপনি আগেও নারকেলটাকে কুচি করে ভেজে নিতে পারেন, আবার নাও ভাজতে পারেন, কোনোটাতেই অসুবিধা নেই। আমি এর মধ্যে একটুখানি কিশমিশ ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এবার এর মধ্যে একটু গরম মশলা আমি দিয়ে দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয়, একবার খেয়ে দেখবেন, করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। মানে রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি আনতে আপনার পাশে থাকবেন।